বক্তব্যের বিষয় কিটা আছে কত শনিবার 27 সভা মহাত্মা গান্ধী সম্পর্কে আজকে বক্তব্য দেওয়া হয়েছে, ঠিক আছে নি? মহাত্মা গান্ধী সম্পর্কে ওনারা জানছেন, ঠিক আছে নি? মহাত্মা গান্ধী সম্পর্কে বক্তব্যের বিষয় রাখা হয়েছে, তার কারণ হলো আমরা ও মাসের 2 অক্টোবর তারিখ গেছে মহাত্মা গান্ধীর, এটা আছে, এটা আছে, মনে আছে নি? সব জানা আছে, ঠিক আছে। এখন মহাত্মা গান্ধী স্বাধীনতা আন্দোলন অসংখ্য আন্দোলন করছেন, ঠিক আছে না? আমরা সবাই জানা আছে। এই অসংখ্য যে আন্দোলন যেগুলো করছেন এগুলোর মাঝে বেশিরভাগ আন্দোলন আসলো অহিংস আন্দোলন, প্রায় সবকটা আন্দোলন অহিংস আন্দোলন। আমরা সমাজ বিজ্ঞান অথবা পলিটিক্যাল সায়েন্সও অহিংস আন্দোলনের বিষয়ে পড়ছি, জানছি, ঠিক আছে? একটা আছে হিংস আন্দোলন, হিংস আন্দোলন আসলে একটা আছে আন্দোলন করি আমরা চাই ধরো মারামারি কর্ম জেলা ইচ্ছা হলো আমরা স্বাধীনতা সংগ্রাম করছি, এই ধরনের একপন্থী আছে, চরমপন্থী। এক পার্টি আছেন চরমপন্থী, মানে আন্দোলন কর্ম কিন্তু অন্যরে মারামারি করতাম না, কথা বোঝা যাচ্ছে? মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের একজন নেতা আছে, আমরা সবাই জানি। অহিংস আন্দোলন কেন? বাকি ছাড়া তো চরমপন্থী বিভিন্ন অস্ত্র লিয়ে আন্দোলন করছে, মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের নেতা কেন আছে? কারণ আন্দোলনগুলা অহিংস কেন আছে? কারণ তাই না একজন সাধু আছে, সন্তান না, একটা আশ্রমর সাধু আছে, বলো না? সারা জীবন কাপড়ও লাগাইছেন না, একটা দুটি লাগাইছেন আর কিছু লাগাইছেন না, কেন? কারণ তাই গরিব মানুষের পক্ষপাতি আছে, গরিব মানুষের দুঃখে দুঃখী আছে। আর তাই এই যে আন্দোলন যেগুলো করছেন এগুলোর মাধ্যমে কোনোদিন ওখান চাইছেন না যে অন্য মানে শারীরিকভাবে অথবা ও যে তোর জান হইতে হইতো, তোর মারা হইতো, এই ধরনের কোনো কষ্ট করে দিতে না। কিন্তু ভারত স্বাধীন হইতো এই কারণ লাগে যে পবিত্র করা লাগে বুঝা যাচ্ছে। কারণ তাই হিংসার উপরে নির্ভরশীল আসতো, হিংসা পালা হইতো না। হিংসার ভিতরে থাকলে কিটা হয়? আমি অনেক সময় ওই কথা হিংসার ভিতরে থাকলে কিটা হয়? প্রধান বছর অনেক সময় কইছে হিংসা করিও না, হিংসার ভিতরে রাখিও না, অন্য কারোর প্রতি বিদ্বেষ হিংসা নিজের ভিতরে রাখিও না। রাখলে কিটা হয়? আরো জনের লাগি হিংসার ভিতরে রাখলে তোমার ক্ষতি, আরো জনের ক্ষতি, তোমার ক্ষতি, আরো জনের ক্ষতি করার লাগিয়া তুমি ক্ষতি, তোমার নিজের ক্ষতি। অনেক সময় আমরা জানি মানুষের বয় যে আরো জনের লাগি গাছ দিলে কিটা হয়? এই গাছ নিচে করা লাগে, কলা নেই। একজন মানুষের কলা খাইয়া বা কলাটা বানাইছিল রাস্তার মাঝে যাবা যেটা আছে, অন্য মানুষ আটিয়া যাইতে ফটা করলো, আটিয়া প্রচুর মানুষ সামনে দিয়ে আটিয়া গেছো নাইছই, সবে খোলার বাহল এটা দেখিয়া তো যাই গিয়া কেউ ভাড়া পারেন না। হে সকালে ওই যে বিকাল হয়ে গেছে, হে বলি গেছে খোলার বাহল ফলাইছিল, বিকালে বাজার খরচ করিয়া ও রাস্তা পাই আইয়া হেও বাহলের মাঝে ভাড়া মাঝে মারিয়া পেটটা করে করছে, করিয়া তার খবর তোলাইছে, তারা ভিডিও মাঝে চেষ্টা করে। এতেই বোঝা গেল কিনা অন্য মানুষের ক্ষতি করাত লাগলো, হেরা সেও হিংসার ভিতরে রাখলে কিটা হয়? হিংসা হইল বিষর মতো, বিষ বুঝো তো, যেটা খাইলে মানুষ মারা যায় কয়জন? একটা বিষ দুজন খেউরের ভিতরে ঢুকানি হয়, কার ক্ষতি হইব? যার ভিতরে ঢুকছে এন অন্যান্য সারা যার ভিতরে ঢুকছে এন। যদি বিষর বোতলের মাঝে বিষ পরিয়া রাখা থাকে, তো বোতলের ভিতরে যদি কিছু ঢুকে তখন বোতলের ভিতরেও ক্ষতি থাকবো, বারো কিলো ক্ষতি। হিংসা এটা হইল পুরা বিষর মতো। তুমি অন্য মানুষের উন্নতি দেখে হিংসা করবা, তুমি অন্য মানুষ ফরাত বলা হয়েছে দেখে হিংসা হইব, তুমি অন্য মানুষের টাকা পয়সা হয়ে যার দেখে হিংসা হয়, অন্য মানুষ মার্কতাত পালা হয়ে গেছে এখানে লাগে হিংসা হয়, অন্য মানুষ আদব কায়দা পালা আছে এখানে লাগে তোমার হিংসা হয়, অন্য মানুষের সোলাবিরা পালা এখানে লাগে তোমার হিংসা হয়। ও যেখানে তোর লাগিয়ে তোমার হিংসা হয়, এখানে তো শুধু তোমারও ক্ষতি করে, তার কোনো ক্ষতি করে না, কথা বোঝা গেছে? এর লাগে আমরা হিংসার থাকি বাঁচে না। 20 দিন কেউ খাইলায় তার ক্ষতি করবো না, অন্যজনের ক্ষতি করবো, তার ক্ষতি করবো। হিংসা যদি তোমার ভিতরে থাকে অন্যজনের ক্ষতি করবো না, তোমার ক্ষতি করবো, তোমার ক্ষতি করবো। তুমি মনে করবা তুমি অন্যজনের ক্ষতি করবা, অথবা বুঝতেই না অন্যজনের ক্ষতির চিন্তা করবা, কিন্তু যতক্ষণ চিন্তা করবা তখন তোমার রাত্রের ঘুম নাই, তোমার শান্তি জায়গা আছে এখানে নাই, তোমার অশান্ত বানিয়ে রাখতে হবে, তোমার জীবনীকান দেখামায়া হয়েছিল, কিন্তু অন্যজনের ক্ষতি করতে পারতাই না, তোমার ক্ষতি হইব। এর লাগে হিংসা জিনিসটা খুব খারাপ, হিংসা তোমার ভিতরে রাখতাই না, টোটাল রাখতাই, কথা বুঝাই? হিংসার থেকে আমরা বাঁচিয়ে রাখতাম। আমি নিজের লাগেও হিংসা করতাম না, অন্য কারোর লাগেও হিংসা করতাম না। আমি সবসময় চেষ্টা করতাম কিতা অন্য মানুষের সাহায্য করা যায়নি, অন্য মানুষের আগে সামনে দিয়ে আগে দেওয়া যায়নি, অন্য মানুষের কোনো জায়গায় অসুবিধার মাঝে আসেনি, তারা অসুবিধা থেকে সুবিধা দিয়ে বদলানি যায়নি, অথবা একজন মানুষ উন্নত তারা আরো উন্নত করা যায়নি, একজন মানুষ পড়াশোনা দেওয়া যায়নি,
কথা ক্লিয়ার হয়েছে? এর লাগে আমরা সব কিতা করতাম, হিংসা থাকি বাঁচিয়ে থাকতাম, আমরা ভিতরে হিংসা থাকতো না, এবং সব মানুষের এই হিংসা জিনিসটা আছে ওটা থেকে আমরা সবকে বাঁচিয়ে রাখতাম। ঠিক আছে নাকি? কথা বোঝা গেছে? এর লাগে আমরা মহাত্মা গান্ধীর জীবনী পড়লে অহিংস যে চিন্তাধারা যেটা আছে এটা আমরা প্রচুর পরিমাণে বুঝতে পারবো, জানতে পারবো মহাত্মা গান্ধীর জীবন থেকে। কথা বোঝা গেছে? আর